কেউ দুনিয়াতে বাঁচবে না। ইহা হাম সব মুসাফির হায়, কবর আখির ঠিকানা, ওহি আগে রওয়ানা হায়, ওহি পিছে রওয়ানা। কবি তার ভাষায় ডাক দিয়ে বলেন, দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। বাবার ঘর থেকে সন্তান হয়, সন্তানের ঘর থেকে আরেক সন্তান হয়, কিন্তু ও বাবা, তোমার সন্তান মরে গেছে, বাবা এখনো জীবিত আছে, এমন ঘটনা হয় কি হয় না? ও বাবা, কখন মারা যাবেন আপনার কিন্তু কোনো হিসাব নাই। এখনো মারা যাইতে পারেন, কালকেও মারা যাইতে পারেন, 10 বছর পরেও মারা যাইতে পারেন। মানুষের হক যদি নষ্ট করে থাকেন, সে হক গুলা তাড়াতাড়ি আদায় করে নেন, না হয় কিন্তু কবরে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলবে। সে আগুন কিন্তু কেউ নিভাইতে পারবে না, একমাত্র আপনার সন্তান, আহার পরিবার পরিজন তারাই নিভাইতে পারবে, না হয় কেউ পারবে না। ও এলাকার মহিষগণের ভাই, দোকানের মধ্যে আপনার টাকা পাও না, সেই টাকা 10 বছর হয়ে গেল দেন না, এমন নাই মানুষ। এই কিন্তু আপনি আরেকজনের হক নষ্ট করলেন। ও ভাই, মানুষের হক যদি নষ্ট করেন, এটা কিন্তু আল্লাহ নিজেও ক্ষমা দিবে না। এখন বলবেন হুজুর, আমাদের যাদের মা বাবা দুনিয়ার জমিনে জিন্দা নাই, আমাদের যাদের আব্বা আম্মা দুনিয়ার জমিনে জিন্দা নাই, তাহলে আমাদের কি কোনো করণীয় নাই? আমরা কি আমাদের বাবা মার জন্য কোনো কিছু করতে পারবো না? এরকম একটা প্রশ্ন থাকে কি থাকে না? হুজুর, আমাদের যাদের মা দুনিয়াতে জিন্দা নাই, হুজুর আমাদের যাদের বাবা দুনিয়াতে জিন্দা নাই, হুজুর আমরা কি আমরা মা বাবার জন্য কোনো কিছু করার খেদমত, কোনো কিছু করার সুযোগ আসেনি? হুজুর আগে বুঝে নাই, ভুল করেছি, মা বাবার খেদমত করতে পারি নাই। হুজুর এখন কি আমরা আমাদের মা বাবার খেদমত নিতে পারবো কি পারবো না? সেই বিষয় কোরআন ও হাদিস থেকে আপনাদেরকে শোনাইবো, আপনারা মন দিয়ে শুনবেন। রাজি আছেননি? জোরে বলুন, রাজি আছেন কিনা? ও ভাই, আমলের নিয়তে শুনতে হবে, শুধু কান সুখ নিলে হবে না, বক্তার কণ্ঠ দেখলে হবে না রে ভাই। কি কথা বলে কথা শুনতে হবে, আমলের নিয়তে আমল করার ইচ্ছা এরাদা করতে হবে। ও মহিষগড়ার ভাই, ও আমার পর্দানিশী মা বোনেরা, বিশ্ব নবী রহমতের নবীর দরবারে একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাবাও দুনিয়াতে জিন্দা নাই, আমার মাও দুনিয়াতে জিন্দা নাই, নবী গো, আমি আমার বাবা মার জন্য কোনো খেদমত করার কোনো সুযোগ আসেনি। নবী আমার ডাক দিয়া বলে, বাবা, মৃত মানুষের খেদমত তুমি করতে চাও, জীবিত মানুষের খেদমতই তো মানুষে করতে চায় না। কথা বলুন ঠিক কিনা? জীবিত মানুষের খেদমত মানুষে করতে চায় না, বাবা তুমি কেন মৃত মানুষের খেদমত করতে চাও? যুবক লোকটা ডাক দিয়া বলে, নবী গো, কারণ হচ্ছে আমি এমন একটা গরিব ঘরের সন্তান, নবী গো, আমি একবারে নিঃস্ব ঘরের সন্তান, নবী গো, আমার বাবা সারাদিন কাজ করে যা কামাই করে বাড়িতে নিয়ে আসে, তা দিয়ে আমার সংসারে চুলার মধ্যে আগুন জ্বলে মা রান্না করি। যদি কোনোদিন কাজ করতে পারে না নবী গো, সেই দিন আমাদের চুলায় আগুন জ্বলে না। নবী গো,
আমার বাবার কষ্ট আমি আমার চোখ দিয়ে দেখতে পেরেছি গো নবী। আমি আমার মায়ের কষ্ট আমি আমার চোখ দিয়ে দেখেছি নবী গো। আমি তখন ছোট ছিলাম, আমি আমার মায়ের জন্য কিছু করতে পারি না, আমি আমার বাবার জন্য কিছু করতে পারি না নবী গো। এখন আল্লাহ তাআলা আমার এত টাকা পয়সা দান করেছে নবী গো, আমার এত টাকা পয়সা দান করেছে আল্লাহ। যদি আমার বাবা মা জীবিত থাকতো, পৃথিবীর সব থেকে টপ লেভেলের চিকিৎসালয়ে আমি আমার বাবা মার খেদমত করতে পারতাম, চিকিৎসা নিতে পারতাম। পৃথিবীর সব থেকে টপ লেভেলের চিকিৎসালয় আমি আমার মায়ের চিকিৎসা নিতে পারতাম নবী গো। কিন্তু দুঃখের নির্নাম পরিহাস, আমার মাও নাই আমার বাবাও নাই, তাদের জন্য কোনো কিছু করতে পারি নাই নবী গো। আল্লাহ আমার এত টাকা পয়সা এখন দান করেছে নবী গো, আমি এত দামি দামি খাবার এখন খাই। বর্তমানে পৃথিবীর সব থেকে রাজা বাদশারা যে খানা খায় নবী, আমি সেই খানা বহন করি, সেই খানা খাই। কিন্তু আমি যখন বালিশের মধ্যে মাথা লাগায় ঘুমাইতে যাই নবী গো, তখন আমার চোখের পানি দিয়া বিছনা ভিজে যায়। কেন ভিজে যায় বলে নবী গো, ওই যে মা খাইতে পারে না, কত কষ্ট করেছে বাবা খাইতে পারে না, কত কষ্ট করেছে নবী গো। এখন আমি দামি দামি খাবার খাই, কিন্তু বাবা আমার কথা মনে পড়লে চোখের পানি পড়ে। ও নবী, তাদের জন্য কোনো খেদমতের কোনো ব্যবস্থা আছে কিনা? ও মহিত করা মুসলমান জবান খুলে বলুন। এখন যে কথা আপনি বলবো মন দিয়ে শুনবেন কি শুনবেন না? মন দিয়ে শুনতে হবে রে বাবা, কারণ আমরা এখানে যারা আছি আমাদের মধ্য থেকে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছে, এরকম আছে না নাই? ও মহিলা মুসলমান, যেই হস্তা নবী সেই যুবক রে করল, সে ওয়াজ আমি আপনাকে করতেছি, মনোযোগ দিয়ে শুনেন। আপনার বাবা আমার জন্য অনেক কিছু করার আপনার আছে। নবী যুবকটারে ডাক দিয়ে বলে, যুবক, 5টা কাজ যদি তুমি করতে পারো, আল্লাহ তোমার খেদমত তোমার মৃত বাবা মা এবং ময় মুরব্বিদের কবরে পৌঁছা দিবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। 5টা কাজ যদি তুমি করতে পারো, 5টা কাজের মাধ্যমে তোমার খেদমত তোমার বাবা মা এবং ময় মুরব্বিদের কবরে আল্লাহ পৌঁছা দিবে। কি এমন 5টা কাজ? একটা কাজ হলো আসসালাতু লাহুমা। নবী আমার ডাক দিয়ে বলে, যুবক, আসসালাতু লাহুমা, তুমি তোমার বাবা আমার জন্য নামাজ পড়ে 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 দোয়া করো। 1 নম্বর কাজ হলো তুমি তোমার বাবা মার জন্য নামাজ পড়ে পড়ে দোয়া করো। ও যুবক, এখন যদি নামাজই না পড়ো দোয়া কেমনে করবা? কথা বলুন, ঠিক কি ঠিক না? নামাজ না পড়লে দোয়া কেমনে করবা? নামাজ পড়ো, আল্লাহর কাছে মা বাবার জন্য দোয়া করো। এই যুবক, তুমি দোয়া করলে যতটা কবুল হওয়ার গ্যারান্টি পাওয়া যায়, পৃথিবীর অন্য কেউ দোয়া করলে এতটা কবুল হওয়ার গ্যারান্টি কিন্তু পাওয়া যায় না। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসা দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহি ওয়া দাওয়াতুল মাজলুম
ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি, জোরে কন্না আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়ে বলেন, পৃথিবীতে এমন 3 শ্রেণীর মানুষ আছে যে মানুষগুলা যদি আল্লাহর দরবারে দোয়া দেয় ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়ে যায়। 1 নম্বর হলো মাজলুম ব্যক্তি। মাজলুম ব্যক্তি যদি আল্লাহর দরবারে দোয়া করে সেই দোয়াটা আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায়। এই জন্য নবী বলে কখনো মাজলুমের বদদোয়া নিবা না, কারণ মাজলুম যদি তোমার জন্য বদদোয়া করে, ও মুহিজগণের মুসলমান, তোমার জীবন কিন্তু বরবাদ। মাজলুমের বদদোয়া নিতে নবীজি নিষেধ করেছেন। 2 নম্বর হলো মুসাফিরের দোয়া। মুসাফিরের দোয়া নিতে নবীজি বলেছেন, মুসাফিরকে দিয়া দোয়া করাইবা, আল্লাহ তোমার দোয়া ডাইরেক্ট কবুল করবে। জোরে কন্না সুবহানাল্লাহ। 3 নম্বর হলো বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে সেই দোয়া কিন্তু ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আসমান জমিনের ভিতরে বিন্দু পরিমাণ কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। মুহাদ্দিসিনে কেরাম বলেন এই জায়গার মধ্যে বাবা মা সন্তানের জন্য দোয়া করলে যেমন কবুল হয়, সন্তান মা বাবার জন্য দোয়া করলেও একইভাবে কবুল হয়ে যায়। আমরা হাদিস থেকে প্রমাণ পাইলাম সন্তান যদি বাবা আমার জন্য দোয়া করে সে দোয়াটাও ডাইরেক্ট কবুল হয়ে যায়। এই জন্য বলবো যুবক, তুমি তোমার বাবা আমার জন্য দোয়া করো, তবে আলেম উলামাদেরকে দিয়া দোয়া করাইবা, এতে আমার কিন্তু বিন্দু পরিমাণ কোনো নিষেধ নাই। আলেম উলামাদেরকে দিয়ে দোয়া করা, তবে তুমি নিজে দোয়া করলে কবুল হওয়ার গ্যারান্টি কম না বেশি? আর জোরে বলুন, কম না বেশি? নিজে দোয়া করলে এটা কবুল হওয়ার গ্যারান্টি বেশি। আমি ওইটা নিষেধ করবো কেন? আলেম উলামাদের থেকে দোয়া নিবা আমি কেন নিষেধ করব? এটা তো রাসূলুল্লাহর হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমার বাবা মা, আমার মা আমাকে শাসন করে, আমাকে বেতের আঘাত করে। কেন আঘাত করে? আবু হুরায়রা ডাক দিয়ে বলে, নবী গো, আপনার দরবারে আসি তার কারণে আপনার দরবারে বেশি সময় আমি ব্যয় করি নবী গো, যার কারণে আমার মা আমাকে শাসন করে, আমার মা আমাকে বেতের আঘাত করে। আবু হুরায়রাকে নবীজি ডাক দিয়ে বলেন, আরে আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের জন্য আমার কাছে নালিশ করতেছো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের জন্য আপনার কাছে নালিশ করি না, তবে নবী গো, একটু আল্লাহর দরবারে দোয়া যদি দিতেন, আল্লাহকে যদি বলতেন আল্লাহ যেন আমার মারে হেদায়েতের দৌলত দিয়া দেয়। অক্ষত বিশ্বনবী ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা, যাও যাও, আমি তোমার মায়ের জন্য দোয়া করব, আল্লাহ যেন তোমার মারে হেদায়েতের দৌলত দিয়ে দেয়। কন্যা সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বাড়ির দিকে দৌড়াইতেছে, পথের মধ্যে সাহাবী একজন হাত টেনে ধরছে, আর ডাক দিয়ে বলে, সাহাবী ভাই কই যাও? আবু হুরায়রা, এত দৌড়াও কেন? হযরত আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, দৌড়াই তার কারণ হলো রব্বায়ানি সগীরা। ও ভাই একটু বলেন না, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন, এ বান্দা, আমি আল্লাহরে ইয়াদ করে দাও, আমি আল্লাহর তো ইয়াদ আছে, আমি আল্লাহর তো স্মরণ আছে, তারপরেও আমি আল্লাহরে স্মরণ করে দাও। কি স্মরণ করে বা? আল্লাহ বলেন, এই বান্দা, আমি আল্লাহরে বলো, আল্লাহ গো, আমার বাবা মা আমাকে কুলে নিয়ে কত কষ্ট করেছে,
আমার মা আমার কোলে নিয়ে কি পরিমাণ কষ্ট আর মেহনত করেছে আল্লাহ। আমার মায়ের বুকের ভিতরে আমি প্রস্রাব আর পায়খানা করে দিয়েছি আল্লাহ গো, তারপরেও কোনোদিন আমার মা অতিক্ত হয় নাই, কষ্ট মনের মধ্যে নেই নাই। আমি প্রস্রাব আর পায়খানা করে দেওয়ার কারণে, আমার প্রস্রাব পায়খানার দুর্গন্ধের কারণে অনেক সময় আমার বাবা পর্যন্ত নাকের মধ্যে কাপড় টেনে ধরেছে। অনেক সময় আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা নাকের মধ্যে কাপড় টেনে ধরেছে, কিন্তু ওই যে মা কোনদিন নাকের মধ্যে কাপড় ধরে নাই, কোনদিন মায়ের নাকের মধ্যে দুর্গন্ধ লাগে নাই। আল্লাহ বলে বান্দা এইভাবে আমি আল্লাহকে বলো, তোমার মা যখন তোমার দুনিয়ার মুখ দেখাবার জন্য, তোমার মা যখন তোমার পেটে নিয়ে হাসপাতালে চলে গেছে, সিজার টিউটারে যখন তোমার ঢুকানো হয়েছে, তোমার মারে যখন ঢুকানো হয়েছে, তোমার মা কিন্তু তোমার বাবার হাতটা ধরে বলছে, ও সন্তান শুনো, তোমার মা কিন্তু তোমার বাবার হাতটা ধরে বলছে, ওগো প্রাণের স্বামী আমার, আমি জানি না আর বেঁচে ফিরবো কিনা, আমি জানি না আর আপনার মুখটা দেখতে পারবো কিনা। ও প্রাণের স্বামী আমার, আমি জানি না আর কোনোদিন আপনার সঙ্গে বসে খানা খাইতে পারবো কিনা। ও স্বামী আমার, আমার চলাফেরার পথে, আমার দীর্ঘ যাত্রা পথে আপনার সঙ্গে যদি কোনো ধরনের বেয়াদবি হয়ে থাকি, প্রাণের স্বামী গো, আল্লাহর হস্তে দয়া করে মাফ করে দিবেন। এমন ভাবে স্ত্রীরা স্বামীর থেকে বিদায় নেই কি নেয় না। ও ভাই, আল্লাহকে এইভাবে বলো, আল্লাহ এত কষ্ট করে আমার বাবা মা আমার দুনিয়া মুখ দেখাইছে গো আল্লাহ, সে বাবা মা আমাকে ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে। আমার বাবা সারাদিন মাথার গাম পায়ে ফেলেছে, মাটি কেটেছে, অন্যের বাড়ি কাজ করেছে। আমার বাবা সারাদিন কষ্ট করেছে আমাকে মানুষ করার জন্য, আমাকে খাওয়াবার জন্য, আমাকে পড়াইবার জন্য। এত কষ্ট করেছে আমার মা, এত কষ্ট করেছে আমার বাবা। আল্লাহকে বলো এইভাবে। আল্লাহ বলে বান্দা তুমি যখন আমি আল্লাহর দরবারে এইভাবে বলবা, আমি আল্লাহর সাথে সাথে তোমার বাবা আমার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেব। আমার ভাইয়ের বন্ধুরা, আপনাদের কি খারাপ লাগতেছে? আমি কি ছেড়ে দিব? উঠোউঠি করবেন না, তেলে কিন্তু হবে না। খুব কষ্ট লাগে বাস করলে। বলছে আগেই মনোযোগ দিয়ে শুনলাম, আপনারা যদি উঠে যান তাহলে কিন্তু হবে না, আরেকজন উঠতে পারবে। মাহফিলে আদব রক্ষা করতে হবে। উঠোউঠি করলে আলোচনার চেঞ্জ থাকে না, আলোচনা ভালো লাগে না। বুঝতে পারছেন? আমার ভাইরা বন্ধুরা, বলতেছিলাম এক নম্বরে নবী বলেন আসসালাতু লাকুমা, তুমি তোমার বাবা মার জন্য নামাজ পড়ে পড়ে আল্লাহর দরবারে দোয়া করো। দুই নম্বর হলো ওয়াল ইস্তিগফারু লাকুমা, দুই নম্বর হলো তুমি তোমার বাবা মার জন্য দান খয়রাত করো, দান খয়রাত করো। কারণ নবী বলেছেন তোমার বাবা মা যখন অন্ধকার কবরে চলে যায়, তারা কিন্তু নামাজ পড়তে পারে না। নাকি পড়তে পারে? মহিষ গড়ার মানুষ মনে হয় কবরে গেলে নামাজ পড়তে পারে? কেউ নামাজ পড়তে পারে না। নবী বলেন তারা রোজা রাখতে পারে না, যাকাত দিতে পারে না, হজ করতে পারে না। পৃথিবীর সমস্ত নেক আমল গুলো তার জন্য বন্ধ, কোন নেক আমলের দরজা আর খোলা থাকে না। এই জন্য তার জন্য দান খয়রাত করো। দান করলে আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দিবে। এ মুসলমান, তবে নবী বলেন তিনটা নেক আমল জারি রাখা যায়। কয়টা নেক আমল?
আর জোরে বলেন কয়টা? তিনটা নেক আমল জারি রাখা যায়। মানুষগুলি যখন অন্ধকার কবরে চলে যায়, অন্ধকার কবরে চলে যাওয়ার পরে নবী বলেছেন তিনটা নেক আমল আপনি জারি থাকবে আর সব নেক আমল বন্ধ হয়ে যাবে। قال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة إلا من صدقة جارية أو علما انتفع به أو ولد صالح يدعو له। নবী বলেছেন তিনটা নেক আমল আপনার জারি থাকবে আর সব নেক আমলগুলো বন্ধ হয়ে যাবে। এক নাম্বার হলো ভাই, আপনি যদি মসজিদ করে যান, মাদ্রাসা করে যান, মাদ্রাসার জন্য দান করে যান, মসজিদের জন্য দান করে যান, রাস্তার পাশে একটা গাছ লাগাইছেন, ফল গাছ, আপনি মারা গেছেন, ওই গাছের মধ্যে ফল ধরল, আর ওখান থেকে যতদিন মানুষগুলা ফল খাবে আপনার কথা স্মরণ হবে কি হবে না? আপনার কথা স্মরণ হবে। নবী বলেছেন আপনার কথা যখন স্মরণ হবে আপনার জন্য দোয়া করবে। এটা হলো সদকা জারিয়া। আপনি মাদ্রাসায় জায়গা দিচ্ছেন, মসজিদের মধ্যে জায়গা দিচ্ছেন, ও জমিদাতা কিয়ামত পর্যন্ত তোমার কবরে নেক যাইতেছে। এক নম্বরে সদকা জারিয়া। গরিবের জন্য এমন উপকার করে গেছ, গরিব যতদিন জীবিত থাকবে তুমি মারা যাইবা, সে সওয়াব কিন্তু তোমার কবরে যাইবে কি যাইবে না? আর জোরে বলুন যাবে কি যাবে না? এক নম্বরে হলো সদকা জারিয়া। দুই নম্বরে হলো এমন ইলম অর্জন করছ, এমন জ্ঞান অর্জন করছ, মনে করেন আমি আলেম হইলাম, আমি আরেকজনকে পড়াইলাম, মক্তবে ছাত্র পড়ে কি পড়ে না, আমি আমার ছাত্রকে পড়াইলাম, আমার উস্তাদ আমাকে পড়াইছে, আমার থেকে আরেকজন ছাত্র হয়, ওর থেকে আরেকজন ছাত্র হবে, এইভাবে কিয়ামত পর্যন্ত চলবে কি চলবে না? এইভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আমার নবী বলেন এই বান্দা এই যে এমন ইলম অর্জন করেছো, এই ইলমের কারণে, এই ইলমের হাওয়া, এই ইলমের জারি, এই ইলমের সিস্টেম যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে জিন্দা থাকবে আল্লাহ তোমার কবরে নেক পৌঁছাইতে থাকবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আপনার ছেলেকে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? মক্তবে পড়ানোর দরকার আছে না নাই? এ বান্দা, মক্তবে পড়াইলে, মাদ্রাসায় পড়াইলে, দ্বীনের ইলম শিক্ষা করলে কি পরিমাণ লাভ হয় জানেননি? এটা পরের অংশে নবী বলেন তিনটা কথা। তিন নাম্বার কথা হলো এমন সন্তান রেখে যাও যে সন্তান তুমি মারা যাওয়ার পর তোমার জানাজার ইমামতি করবে, তোমার জানাজার ইমামতি করবে, তোমার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে বলবে আল্লাহ আমার মা দুনিয়াতে নাই, আমার বাবা দুনিয়াতে নাই, আমার আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেছে। তোমার সন্তান যখন তোমার জানাজার নামাজ পড়াবে তোমাকে সামনে নিয়ে বসবে, নবী বলেন সন্তানের চোখে দিয়ে তখন কিন্তু পানি পড়বে। কেন পড়বে জানেননি? আপনি ছোটবেলায় আপনার সন্তান কান্দে নিয়ে বাজারে গেছেন কি গেছেন না? আপনার সন্তানকে নিয়ে মাহফিলে গেছেন, বাজারে গেছেন, নবী বলেন এই যে তোমার সন্তানটাকে তুমি কাঁধে নিয়ে আদর যত্ন করলা, তোমার সন্তান যখন তোমার জানাজা পড়াবার জন্য দাঁড়াবে, নবী বলেছেন ওই কথাগুলি মনে করবে আর চোখ দিয়ে পানি পড়বে। নবী বলেন সেই সন্তানের চোখের পানি নাকের ডুগায় আসার আগে আগে সন্তানের বাবার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে মুহিতগণ মুসলমান, আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান আমার কোনো নিষেধ নাই, আপনার সন্তানকে প্রফেসর বানান আমার কোনো নিষেধ নাই,
আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, প্রফেসর বানান, আমার বিন্দু পরিমাণও কোনো নিষেধ নাই। তবে আমি বলবো আপনার সন্তানটাকে সকালবেলা একটু যদি মক্তবে পড়ান, আপনার সন্তান যদি হালকা কোরআন পড়তে পারে, দোয়া কালাম পড়তে পারে, সেই সন্তান যত কিছু হোক মুসলমান হওয়ার পরেও কোনোদিন নাস্তিক হবে না। জোরে বলুন ঠিক কিনা? সেই সন্তান কোনোদিন নাস্তিক হবে না, মুরতাদ হবে না। আমাদের দেশে আমরা দেখতে পাই মুসলমানের সন্তান রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করে, ইসলামকে নিয়ে ব্যঙ্গ করে। এই সমস্ত আমাদের সন্তান, মুসলিমদের সন্তান, ওদের ভিতরে কোরআনের শিক্ষা, কোরআনের ইলম, কোরআনের জ্ঞান না থাকার কারণে ওই সমস্ত মূর্খগুলো আল্লাহ নিয়ে রাসূল নিয়ে কথা বলে। কথা বলো ঠিক কিনা? এই জন্য যদি আপনার সন্তানকে সকালবেলা মাদ্রাসায় পড়ান, আপনার সন্তান আর যাই হোক নাস্তিক হবে না, মুরতাদ হবে না, বেঈমান হবে না। আপনার সন্তান আপনার জানাজার ইমামতি করবে। আর রাসূল বলেছেন আপনার সন্তান যখন আপনার জানাজার ইমামতি করবে, রাসূল বলেছেন আপনার জীবনের গুনাহ মাফ করে আল্লাহ আপনাকে কবরে নিয়ে যাবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেন এমন সন্তান তৈরি করো যে সন্তান তোমার জানাজার ইমামতি করবে, তোমাকে কবরে রাখবে, তোমাকে গোসল দিবে। এই তিনটা নেই কেমন মানুষ মরে যাওয়ার পরে জারি থেকে আর সব নেই কেমন গুলি বন্ধ হয়ে যায়। এ মুসলমান, এই জন্য নবী বলেন ওয়াল ইস্তিগফারু লাহুমা, আপনি আপনার আত্মীয় স্বজনদের জন্য, মা বাবার জন্য, মৃত ব্যক্তিদের জন্য আপনি দান খয়রাত করেন, দান করেন, মসজিদে মাদ্রাসায় দান করেন। যদি করতে পারেন আল্লাহ আপনার খেদমত আপনার মৃত ব্যক্তিদের কবরে পৌঁছায় দিবে। ও মুসলমান, কবরে যারা থাকে তারা কেমন অসহায় আপনাদেরকে বুঝাবার জন্য বলি। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত এক বুজুর্গের নাম। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন বিখ্যাত বুজুর্গের নাম। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখতেছেন একবার একজন লোক এসে বলে না, হুজুর আমি কবরের মধ্যে বড় আযাবের মধ্যে আছি। হুজুর গো, আমি কবরের মধ্যে বড় ভয়ঙ্কর অবস্থার মধ্যে আছি। জুনাইদ বাগদাদী ডাক দিয়ে বলে, বাবা কেন কষ্টের মধ্যে আছো? লোকটা ডাক দিয়ে বলতেছেন, হুজুর গো, দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান নাই, আমার কোনো সন্তান নাই, আমার কোনো আকাল পরিবার পরিজন দুনিয়ার জমিনে জিন্দা নাই। হুজুর গো, আমার আকাল পরিবার পরিজন কেউ দুনিয়াতে নাই, একজন নেক পাঠাবি এমন লোক দুনিয়াতে নাই। এক অক্ত আমার জন্য একটা টাকা দান করবে এমন কোন ব্যক্তি দুনিয়ার জমিনে জিন্দা নাই। তবে হুজুর গো, একটা মেয়ে আছে, সেই মেয়েটা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না। আমার মেয়ে ভিন্ন পথে চলে গেছে, আমার মেয়ে অসৎ কাজ করে। হুজুর গো, তারপরেও আপনি আমার মেয়েকে একটু বলবেন, আমার বাবা কবরের মধ্যে বড় আযাবের মধ্যে আছে, কবরের মধ্যে বড় কষ্টের মধ্যে আছে। তোমার বাবা, তুমি তোমার বাবার জন্য একটু দোয়া যদি করতে, আল্লাহ তোমার বাবার কবরটাকে জান্নাত বানায় দিত। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তার খবরটা নিয়া, তার পরিচয় নিয়া, তার সব কিছুই নিয়া পরের দিন সকালবেলা জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তার বাড়িতে চলে গেল। গিয়ে দেখে মহিলা গ্লাস ভর্তি পানি নিয়ে পানি খাইতেছে। হুজুর ডাক দিয়ে বলেন, ও মা, তোমার বাবা গতকালকে আমার সঙ্গে স্বপ্নে দেখা দিছে, আর বলছে তোমার বাবা আমার দুনিয়াতে, তোমার বাবা দুনিয়া থেকে চলে গেছে। তুমি যদি একটু দান করতো তাহলে তোমার বাবার কবরটাকে আল্লাহ জান্নাত বানায় দিত। সেই মহিলাটা ডাক দিয়ে বলে, হুজুরদের একটা অভ্যাস হলো সত্য করা, টাকা তোলা। আপনিও কি আপনার মাদ্রাসার চাউল নাই নাকি গো হুজুর? চাউল লাগবো নি, এই জন্য দান্দা করে আসছেন টাকা নেওয়ার জন্য। দান্দা করে টাকা চাইতেছেন নাকি মাদ্রাসার টাকা লাগবো, মসজিদের টাকা লাগবো নাকি? সুজাবা বলেন, আমার বাবার নাম নিতে হয় কেন?
মানে মহিলাটা হুজুরে অপব্যাখ্যা করলো, হুজুরকে তুচ্ছতা চিহ্ন করলো, হুজুরে অসম্মানিত করলো। কিন্তু তার অসম্মানিত করাটা ঠিক হইলো নাকি বেঠিক হইলো? বেঠিক হয়ে গেল। কারণ হুজুর মিথ্যা কথা বলে নাই, সত্যি কথা বলেছে। এ মুসলমান, জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এবার তার মেয়েটাকে ডাক দিয়ে বলে, মা না না, আমার বাবা আমার সত্যি স্বপ্নে দেখা দিছে, আর বলছে তুমি একটু দান কথা। সেই মহিলা বেনামাজি, বেরোজাদার, বেহজ, বেজাকাতওয়ালা, এমন একজন নষ্টা নারী, সেই আলেম, বিশ্ববিখ্যাত আলেম জুনাইদ বাগদাদীর দিকে সেই পানি কলসি ভরা হাতের মধ্যে এক গ্লাস ভরা পানি ছিল, সেই পানিটা জুনাইদ বাগদাদীর চেহারার মধ্যে নিক্ষেপ করে ফেলছে। হুজুর সেই জায়গা থেকে সরে গেছে, পানিটার হুজুরের শরীরের মধ্যে পড়ে নাই। না পড়ার কারণে হুজুর আর এই জায়গার মধ্যে এক মিনিটও থাকে নাই, হুজুর চলে গেল। হুজুরের মনটা বড় খারাপ। রাত্রে বেলা একজন লোক এত কষ্ট করে আমার স্বপ্নে দেখা দিল আমার কাছে এসে, আর তার জন্য আমি কিছুই করতে পারলাম না। এটা হইতে পারে না, এটা হইতে পারে না রে, এটা বড় দুঃখের বিষয়। হুজুরের মনটা বড় খারাপ হয়ে গেল। রাত্রে বেলায় হুজুর যখন ঘুমায় গেল, আবার সে লোক রাত্রে বেলা হুজুরের দরবারে স্বপ্নে চলে আসলো। এসে বলতেছেন, হুজুর আমার কবর জান্নাতের বাগান হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর ডাক দিয়ে বলেন, বাবা তোমার কবর কেমনে জান্নাতের বাগান হইল? লোকটা ডাক দিয়ে বলতেছেন, হুজুর গো, আমার মেয়ে যখন আপনাকে তুচ্ছ-তাচ্ছিল্য করলো, আপনাকে যখন অপমান করলো, আপনাকে যখন অপমান অপদস্থ কইরা আপনার চেহারার মধ্যে পানি নিক্ষেপ করলো, হুজুর সে পানিটা আপনার চেহারার মধ্যে লাগে না। চেহারার মধ্যে না লাগার কারণে সে পানিটা জমিনের মধ্যে পড়ে গেছে। জমিনের মধ্যে যখন পড়ে গেছে, সেই জমিনের মধ্যে ছিল একজন পোকা। সেই পোকাটা পিপাসক্ত হইতে 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 মরে যাবে যাবে ভাব, পানি পায় না, খাইতে পারে না, পিপাসায় মরে যাইতেছে। হুজুর গো, আমার মেয়ে আপনাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে যখন হুজুর আপনার শরীরে পানি মারলো, সেই পানিটা গিয়ে জমিনে পড়লো, আর সেই পোকাটা ওই জায়গায় ছিল। পোকাটা খেয়ে তার জান বেঁচে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। জান বেঁচে গেল। আর সেই পোকাটা আল্লাহর দরবারে দোয়া করলো, আল্লাহকে বলল, মালিক আমি যার জন্য আমি জান ফিরে পাইলাম, তুমি তার আহার পরিবার পরিজনের মধ্যে যারা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবর গুলোকে জান্নাতের বাগান বানায় দাও। জুনাইদ বাগদাদীকে সেই লোকটা ডাক দিয়ে বলে, হুজুর সেই পোকা আল্লাহর দরবারে যখন দোয়া করছে, সেই পোকার দোয়ার বদলতে আল্লাহ আমার কবরকে জান্নাতের বাগান বানায় দিছে। ও মানুষ, কি বুঝতে পারলেন? মৃত ব্যক্তিরা কবরে কি পরিমাণ অসহায় থাকে বুঝছেন কি বুঝছেন না? এ মুসলমান, বুঝতে পারছেন কি পারছেন না? মৃত ব্যক্তিরা কবরে অসহায়, তাদের নেক আমলের কোনো সুযোগ সুবিধা একদমই নেই। আমার ভাইরা বন্ধুরা, তাহলে 2 নম্বরে হলো ইস্তিগফারু লাহুমা, মা বাবার জন্য দান করা, মা বাবার জন্য দান খয়রাত করা, মৃত ব্যক্তিদের জন্য দান করা। 3 নম্বর হলো ইনফাদু আহাদিহিমা মিন বা'দিহিমা। 3 নম্বরে নবী বলেন, এ মুসলমান, 3 নম্বর হলো বাবা মা সন্তানের জন্য কষ্ট করে, বাবা মা সন্তানের জন্য কষ্ট করে, সন্তানের জন্য কামাই করে, রোজগার করে,
সে বাবা অনেক সময় সন্তানের কল্যাণের দিকে তাকায়, অনেকের হক নষ্ট করে কি করে না? আর জোরে বলুন, করে কি করে না? ও মহিষগড়ের মুসলমান, জবান খুলে বলুন, করে কি করে না? অনেকের হক বাবা নষ্ট করে ফেলে। কেন? আমি যদি হক নষ্ট করে কামাই করি, আমার 2 টাকা বেশি ইনকাম হবে। আমি যদি আমার বোনের চারি আমার যে সম্পদের ভাগ আছে আমি যদি না দেই, আমার সম্পদ বেড়ে যাবে কি যাবে না? বোনের চারির হক দেয় না, ওয়ারিশ দেয় না, ছোট ভাইয়ের ওয়ারিশ দেয় না, এরম নাই মনে হয় মহেশগড়া। এ মুসলমান, সন্তানের প্রতি চিন্তা করে বাবা মা কিন্তু সেই টাকাগুলা মেরে দেয়, সেই সম্পদগুলা মেরে দেয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইনফাকু আহাদিহিমা মিন বা'দিহিমা। এমন যারা করছে ও সন্তান, এমন কইরা তোমার বাবা যদি কবরে যাইয়া থাকে, তোমার বাবার কবরে কিন্তু জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। নাউজুবিল্লাহ। বাবা আমার কবরে কিন্তু জাহান্নামের আগুন জ্বলতেছে। তুমি যদি তোমার বাবার কবরে আযাবটাকে মাফ করাইতে চাও, তাহলে তোমার বাবা তোমার ফুফুদের যে হক নষ্ট করেছে, তোমার কাকার যে হক তোমার বাবা বড় হওয়ার কারণে নষ্ট করেছে, যে হক তাড়াতাড়ি আদায় করো। হক যদি আদায় না করো, তাহলে আল্লাহ কিন্তু কবরে আযাব মাফ করবে না। তুমি যেই দিন ইনফাকু আহাদিহিমা মিন বা'দিহিমা, তুমি যেই দিন সেই ঋণ পরিশোধ করতে পারবা, আল্লাহ সেই দিন তোমার বাবার কবরের আযাবগুলোকে মাফ করে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। ও মহিষগড়ের মুসলমান, এখানে যারা আছেন, এমন ঘটনা যাদের আছে, আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনার সন্তান সেও কিন্তু চলে যাবে কি যাবে না? আপনার সন্তানও চলে যাবে বাবা। কেউ দুনিয়াতে বাঁচবে না। ইহা হাম সব মুসাফির হায়, কবর আখির ঠিকানা, ওহি আগে রওয়ানা হায়, ওহি পিছে রওয়ানা। কবি তার বাসায় ডাক দিয়ে বলেন, দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। বাবার ঘর থেকে সন্তান হয়, সন্তানের ঘর থেকে আরেক সন্তান হয়। কিন্তু ও বাবা, তোমার সন্তান মরে গেছে, বাবা এখনো জীবিত আছে, এমন ঘটনা হয় কি হয় না? ও বাবা, কখন মারা যাবেন আপনার কিন্তু কোনো হিসাব নাই। এখনো মারা যাইতে পারেন, কালকেও মারা যাইতে পারেন, 10 বছর পরেও মারা যাইতে পারেন। মানুষের হক যদি নষ্ট করে থাকেন, সে হক গুলা তাড়াতাড়ি আদায় করে নেন, না হয় কিন্তু কবরে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলবে। সে আগুন কিন্তু কেউ নিভাইতে পারবে না, একমাত্র আপনার সন্তান, আহাল পরিবার পরিজন তারাই নিভাইতে পারবে, না হয় কেউ পারবে না। ও এলাকার মহিষগড়ের ভাই, দোকানের মধ্যে আপনার টাকা পাও না, সেই টাকা 10 বছর হয়ে গেল দেন না, এমন নাই মানুষ। এই কিন্তু আপনার একজনের হক নষ্ট করলেন। ও ভাই, মানুষের হক যদি নষ্ট করেন, এটা কিন্তু আল্লাহ নিজেও ক্ষমা দিবে না। কারণ আল্লাহ ক্ষমা দিবে না কেন জানেন? বান্দার হক এটা আল্লাহ কখনো ক্ষমা করবে না। হাসরের ময়দানে আল্লাহ ডাকতে বলবে, বান্দা না না, আমার হক আমি ক্ষমা করে দিতে পারতাম, কিন্তু না না, আমি সন্তানের হক নষ্ট করতে, আরেকজনের মানুষের হক আমি ক্ষমা করতে পারবো না। যদি পারত, তাহলে ইব্রাহিম নবী তার বাবাকে জান্নাতি বানাইতে পারত। ইব্রাহিম নবী তার বাবাকে জান্নাতি বানাইতে পারত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর ইব্রাহিম নবী আল্লাহ দরবারে সিজদায় পড়ে কান্না করে আর বলে, মালিক আল্লাহ, তোমার কাছে আমার একটা পরিহাস। আল্লাহ, আমি একজন পয়গম্বর, আমার বাবা একজন ইহুদি আজব। ও আল্লাহ,
আমার বাবাকে তুমি মাফ করে দাও, আমার বাবা অন্ধকার কবরে চলে গেছে, আমার বাবাকে তুমি মাফ করে জান্নাতের ব্যবস্থা করে দাও। কারণ বেঈমান অবস্থায় যদি কেউ মারা যায় সে তো কখনোই জান্নাত পাইবে না। কথা বলুন ঠিক কি ঠিক না? ইব্রাহিম নবী সাজদায় পড়ে গেল, ডাক দেয়া বলে আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমার বাবার জান্নাতে বানায় দাও। এমন নবী 3-4 বার নবী দোয়া করলো, 4 বারের মাথায় আল্লাহ তাআলা ইলহাম পাঠিয়ে দিল, খবর পাঠিয়ে দিল। আর ডাক দেয়া বলে আরে ইব্রাহিম আরেকবার যদি তুমি তোমার বাবা আজরের জন্য দোয়া করো আমি কিন্তু নবুয়তি থেকে তোমার নামটা ডাইরেক্ট কেটে দিব, নবুয়তি থেকে তোমার নামটা কেটে দিব। সাবধান, তুমি তুমি বাবার জন্য দোয়া করতে পারবা না। ইব্রাহিম নবী তার বাবাকে ডাক দেয়া বলে বাবা তুমি যদি আল্লাহ যে হক আছে লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু যদি তুমি বলতা, ইব্রাহিম খলিলুল্লাহ আমার হক আমাকে নবী বলে স্বীকার করা, তুমি যদি সেটা না বলতা বাবা আমার কোনো সমস্যা ছিল না, আমার কোনো টেনশন ছিল না, আমার কোনো চিন্তা ছিল না, আমি আমারটা মাফ করে দিতাম। কিন্তু আল্লাহ বলছে আল্লাহর হক লা ইলাহা ইল্লাল্লাহ বলে স্বীকার করা, আল্লাহর হক তুমি আদায় করো নাই বাবা, যার কারণে আমি সেটা ক্ষমা করতে পারবো না যদি আল্লাহ নিজে ক্ষমা না করে। বাবা আমি পারলাম না, তোমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পারলাম না। ও মুসলমান, এই জন্য বান্দার হক আল্লাহ ক্ষমা করবে। আর জোরে বলুন করবে কি? বান্দার হক আল্লাহ ক্ষমা করবে না, আর আল্লাহর হক বান্দা ক্ষমা করতে পারবে না। দুনিয়াতে যে যার কাছে টাকা পয়সা পাওনাদার আছেন তাড়াতাড়ি ঋণ পরিশোধ করেন। 2 টাকা ঋণ নিয়ে যদি মারা যান আসরের ময়দানে আপনার নেকি থেকে কেটে 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 চলে যাবে। রে বান্দা আর একটু কথা যেহেতু চলে আসছে একটু কথা বলে দেই রে বাবা। ও মানুষ, আপনি আরেকজনকে গালি দিলেন, এটাও কিন্তু আরেকজনের সম্মানের উপর আঘাত করার কারণে আপনি কিন্তু তার হক নষ্ট করলেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি তৌফিক রহমান সাহেব, উনি একজন সম্মানিত মানুষ, কোথার কথা আপনি ওনারে গালি দিলেন, ওনার হক আপনি নষ্ট করলেন কি করলেন না? সম্মানিত মানুষকে সম্মান করতে হবে, না হয় আপনাকে আল্লাহর কাঠগড়ে আযাবের মধ্যে দাঁড়াইতে হবে। আপনার থেকে যে যে সম্মান পাওনাদার, চেয়ারম্যানকে চেয়ারম্যানের সম্মান, মেম্বারকে মেম্বারের সম্মান করতে হবে, ইমাম সাহেবকে ইমাম সাহেবের সম্মান করতে হবে, আলেমকে আলেমের সম্মান করতে হবে, বড়কে বড়র সম্মান করতে হবে, বড়রা ছোটদেরকে স্নেহ করতে হবে, না হয় পয়গম্বরের উম্মত হতে পারবে না। আরে মুহাজ্জির মুসলমান বলতেছিলাম ইনফাকু আহাদিহিমা মিন বা'দিহিমা, বাবা মায়ের ঋণ পরিশোধ করা এটা সন্তানের উপরে দায়িত্ব। সন্তানের সুখের জন্য বাবা মা এত কষ্ট করে দুনিয়ার থেকে কামাই করে কবরে চলে গেছে। এ মুসলমান, 4 নাম্বার হলো সালাতুর মিল্লাতি লা তুসারু ইল্লা বিহিমা। 4 নাম্বার হলো, এ মুসলমান, 4 নাম্বার হলো তুমি তোমার মা যদি দুনিয়ার থেকে চলে যায় থাকে, মা বোন খালা যদি দুনিয়ার জমিনে জিন্দা থাকে তাহলে তুমি তোমার খালার খেদমত করো, তোমার খালার দেখনিয়েশ করো। তোমার মার বয়সী যদি কোনো মহিলা জীবিত থাকে সেই মহিলার খবর নাও, সেই মহিলার খবর যদি তুমি নাও, সেই মহিলার খেদমত যদি তুমি করতে পারো। তোমার বাবার বয়সী তোমার মার বয়সী একজন মহিলা ঈদের মধ্যে কাপড় পরতে পারে না টাকার জন্য, তুমি তোমার মার বয়সী যারা আছে তাদের খেদমত করো। আল্লাহ তোমার খেদমত, তোমার মার খেদমত, তোমার খালার খেদমত করার কারণে তোমার মার খেদমত হিসাবে আল্লাহ তোমার মার কবরকে জান্নাত বানায় দিবে। ঘুমায় পড়ছেন নাকি আপনারা? ও মিয়া জোরে কন্যা সুবহানাল্লাহ।
মার বয়সী মানুষের খেদমত করেন, কিন্তু এগুলো এখন আমাদের প্রচলনে নাই। মা চলে গেছে, খালার খবর আমি কেন নিব? মাই তো নাই, খালার খবর কেন নিব? এমন মানুষ মনে হয় মহিষ গড়া নাই। থাকলে ভাই আপনাকে বলছি, মা দুনিয়াতে জিন্দা নাই, আপনার খালা আপনার মার বয়সী মুরব্বীরা তাদের খেদমত করেন, আল্লাহ আপনার মার কবরে খেদমত পৌঁছায় দিবে। এ মুসলমান, 3 নম্বর 4 নম্বর 5 নম্বর হলো, 5 নম্বর হলো ইকরামুস সাদিক মা মিন বাদিহিমা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আপনার বাবা দুনিয়াতে জিন্দা যাদের নাই, আপনার বাবা দুনিয়াতে জিন্দা থাকলে আপনার বাবাকে আপনি ঈদের মধ্যে একটা লুঙ্গি কিনে দিতেন, দিতেন কি দিতেন না? মেয়ে কথা বলেন না কেন, দিতেন কি দিতেন না? আপনার বাবা যদি জিন্দা থাকতো, আপনার বাবারে আপনি একটা লুঙ্গি কিনে দিতেন, আপনার বাবারে আপনি একটা কাপড় কিনে দিতেন। কিন্তু আপনার বাবা না, কত ঈদ যায় একটা কাপড় দিতে পারেন না, একটা লুঙ্গি দিতে পারেন না, বাবাকে বাবা বলে ডাকতে পারেন না, বাবার কথা মনে হয় কিন্তু বাবারে কোনোদিন দেখতে পারেন না, চলে গেছে কবরে। বাবা কবরে চলে যাওয়ার কারণে বাবাকে, বাবার মুখ থেকে সন্তান ডাক শুনতে পারেন না। এমন যারা আছেন গো ভাই, আপনাদেরকে বলছি, বাবার বয়সী যারা আছে, আপনি আপনার বাবার বয়সী মুরব্বীদের খেদমত নেন। বাবার বয়সী মুরব্বীদের খেদমত যদি করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার বাবার কবরে সে নেক পৌঁছে দিবে। কন্যা সুবহানাল্লাহ। আরে মুহিজ্জনা মুসলমান, ও যুবক, কেন তুমি তোমার বাবা আমার খেদমত করবা না? এ বান্দা, কেন তুমি তোমার বাবা মার খেদমত করবা না? বাবা মার দুআর বদলতে কি হওয়া যায় জানোনি? قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم বিশ্ব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ও মানুষ, তোমার মা তোমার বাবার পায়ের নিচে তোমার জন্য কিন্তু জান্নাত আছে না নাই? আর জোরে বলুন, আছে না নাই? আল জান্নাতু তাহতা কদামি উম্মাহাতিকুম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তোমার মা বাবার পায়ের নিচে তোমার জন্য জান্নাত। এই বান্দা, তোমার মা যদি তোমার জন্য জান্নাতের দোয়া করে দেয়, তোমার মার খেদমত করে সন্তুষ্টি করতে পারো, আল্লাহ তোমার মায়ের দোয়ার বদলতে তোমার কোটি টাকার মালিক বানাইতে পারে কি পারে না? পারে কি পারে না? ও মুসলমান, এখন আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, নবী বলেন মা বাবার পায়ের নিচে জান্নাত। এখন মহিষ গড়ার কোন চালাক বাঙালি যদি মনে করে মায়ের পায়ের নিচে আমি কুদাল দিয়ে খুদাই করে জান্নাত বের করে নিয়ে নিব, পাবেনি জান্নাত? জান্নাত খুঁজতে 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 পাতালায় চলে যেতে পারবে, কিন্তু জান্নাত খুঁজে পাবে না। চিল্লে কোন ঠিক কিনা? তাহলে হাদিসের ব্যাখ্যা কি হবে? মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, আপনার হাদিসের ব্যাখ্যা এইভাবে হবে, আপনার বাবা আমার কথা মানার ভিতরে আপনার জন্য জান্নাত, মা বাবার কথা না মানার ভিতরে আপনার জন্য জাহান্নাম। ওমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার বাবা তোমার জন্য জান্নাত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমার মা বেঁচে আছে, তোমার একটা জান্নাত বেঁচে আছে, তোমার বাবা বেঁচে আছে, তোমার দুটো জান্নাত বেঁচে আছে। একজন নাই, ও বান্দা, তাহলে তোমার জন্য একটা জান্নাত। ও যুবক ভাই, মা বাবার দোয়া নাও, মা বাবার দোয়া নিয়ে সামনে আগে যাও। এই যুবক ভাই, মায়ের দোয়া কি হওয়া যায় জানো নি?
হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর সুলাইমান নবী আলাইহিস সালাম, পয়গম্বর সুলাইমান নবী আমার আল্লাহ ডাক দিয়ে বলে, সুলাইমান তুমি तमाम পৃথিবীর খবর নিলা, কিন্তু তুমি পানির নিচের খবর জানোনি, সাগরের নিচের খবর জানোনি। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি জানি না, তুমি যদি জানায় দাও তাহলে আমি জানতে পারবো। আল্লাহ যদি জানায় দেয় সুলাইমান নবী জানতে পারবে কি পারবে না? এ মুসলমান মন দিয়ে শুনুন রে বাবা, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খাদেমরে পাঠিয়ে দিল, আর ডাক দিয়ে বলে, যা সাগরের নিচে দেখ, সাগরের নিচে কি আছে দেখ। খাদেম চলে গেল, কই না, কিছুই তো খুঁজে পায় না। এবার সুলাইমান নবী অক্সিজেন লাগায়া নিজেই চলে গেল সাগরের মধ্যে কি আছে দেখার জন্য। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অক্সিজেন লাগায়া সেই সাগরের মাঝখানে যখন চলে গেল, যাইয়া দেখতেছে সাগরের মাঝখানে বিশাল বড় একটা ঘর তৈরি করে রেখেছেন আল্লাহ। এ মুসলমান হবে না? আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, আশ্চর্য বিষয় হলো সে সাগরের ভিতরে যে ঘর আল্লাহ বানাইছে, সেই ঘরের দরজা জানালা সবগুলি খোলা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান বক্তা চলে এসেছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যারা বাহিরে এখনো আছেন আপনারা চলে আসেন, আমাদের প্রধান বক্তা চলে আসছে। যাই হোক ভাইরা, আমার বলতেছিলাম, কথাটা শেষ করে দেয়। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেল সাগরের ভিতরে, সাগরের মধ্যে যায় দেখে দরজা জানালা খোলা। হযরত সুলাইমান নবী সেই সাগরের মধ্যে সেই ঘরের ভিতরে চলে গেল। ঘরের ভিতরে যাই আরো আশ্চর্য হয়ে গেল, ঘরের মধ্যে যায় দেখতেছে একজন নওজোয়ান টাটকা যুবক সেই ঘরের ভিতরে বসে রয়েছে। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। সেই ঘরের ভিতরে দরজা জানালা খোলা আর প্রদান, ওই ভিতরে একজন যুবক বসে রয়েছে। ও মুসলমান, যুবকটাকে পয়গম্বর সুলাইমান জিজ্ঞেস করলেন, বাবা তুমি এত সুন্দর নিরিবিলি পরিবেশের জায়গার মধ্যে কেমনে আসলা? যুবকটা ডাক দেয়া বলে, নবী গো, এক নম্বর কারণ হলো আমার মা আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ তুমি আমার সন্তানটারে যেখানে রাখো আমি মরে যাওয়ার পরে ভালো সুস্থ সুন্দর শান্তিময় একটা জায়গার মধ্যে রাখো। নবী গো, যার কারণে আমার আল্লাহ আমার মার দোয়া কবুল কইরা আমাকে সাগরের ভিতরে একবারে নিরিবিলি নিস্তব্ধ জায়গায় আল্লাহ আমাকে রেখে দিয়েছেন। আর একটা কথা হলো, যখন আমার বাবা আমার জন্য দোয়া করেছেন আর বলেছেন, আল্লাহ আমার সন্তানের জন্য নিরিবিলি একটা জায়গায় তুমি ইবাদত খানা বানায় দিও আল্লাহ, আর আমার সন্তানের জন্য তুমি আসমান থেকে রিজিকের ব্যবস্থা করে দিও। আমার বাবা আমার দোয়ার কারণে এই জায়গার মধ্যে আল্লাহ আসমান থেকে আমার জন্য রিজিকের ব্যবস্থা করে দেয়। হযরত সুলাইমান নবী বলে, বাবা এই জায়গার মধ্যে থাকো, তোমার এই ঘরের ভিতরে পানি ঢোকে না। ওই লোকটা ডাক দিয়ে বলে, আল্লাহর কসম এক ফোঁটা পানি প্রবেশ করে না।